Hello everybody and welcome to the Apan Academy. This is Liton Ahmed Apan. Today in this video I want to talk about perfect continuous tense. গত দুইটা পর্বে আমি শিখিয়েছি ইনডেফিনিট অর্থাৎ সবগুলো ইনডেফিনিট, এরপরে কন্টিনিউয়াস পারফেক্ট অর্থাৎ সবগুলো পারফেক্ট সবগুলো কন্টিনিউয়াস ম্যাজিক সিস্টেমে শিখেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। তারই ধারাবাহিকতা এই পর্যায়ে আমি শিখাবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সবগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তার আগে বলে নেই, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো লেটস স্টার্ট। তো দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি বলি না কোন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু কোন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা চেনা যাবে এই বি ভার্ব দেখে। তাহলে দেখো বি ভার্ব দেখে যদি হ্যাভ হ্যাজ হয়, এগুলো হচ্ছে এই ভার্বগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট। হ্যাড হলে পাস্ট, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হলে ফিউচার হবে। আর পারফেক্ট মানে হচ্ছে পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মের সবসময় বিন বসে, অর্থাৎ বি ওয়াজ বিন, এই বিনটা সবসময় বসবে। তাহলে আমরা কী পাবো, যদি থাকে হ্যাভ অথবা হ্যাজ তাহলে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি হ্যাড হয় তাহলে পাস্ট পারফেক্ট। আর ইং ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত, যেটা অর্থাৎ এটাকে ভিফোরও বলা যায়। গোয়িং, ইটিং, রিসিভিং, প্লেয়িং, এই যে আইএনজি যুক্ত ফর্ম যেটাকে, এটাকে বোঝানো হচ্ছে ইং ফর্ম। তাহলে হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইং ফর্ম মানে হচ্ছে কন্টিনিউয়াস। এরপরে দেখো ফর অথবা সিন্স থাকবে, এই সেন্টেন্সটার মধ্যে ফর অথবা সিন্স থাকবে এবং সময়ের উল্লেখ থাকবে। তার মানে আমি বুঝাচ্ছি যদি হয় হ্যাভ অথবা হ্যাজ, এইটা যদি সাবজেক্ট অনুযায়ী বসে তাহলে হলো প্রেজেন্ট, আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে পারফেক্ট, ইং ফর্ম মানে হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে হ্যাড যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফর হবে নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে, সিন্স হবে অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে। এই দেখো এখানে নোট টুটা হচ্ছে কি নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে ফর, অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে সিন্স। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবো কিভাবে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে পারি। এই জিনিসটা আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে শিখবো। সেটা যদি হয় আমি 10 মিনিট যাবত ভাত খাইতেছি, তাহলে কি হবে, কে খাচ্ছে, আমি, তাহলে আই। এরপরে আয়ের সাথে হ্যাভ অথবা হ্যাজ অর্থাৎ খাইতেছি, তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে, এই হ্যাভ বসবে, আয়ের সাথে হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ, আর ওই যে ওখান থেকে বিন হবে, আই হ্যাভ বিন। ইং ফর্ম মানে হচ্ছে কি ওই যে মেন ভার্ব যেটা খাওয়ার ইংলিশ কি ইট, তাহলে ইটের সাথে ইং ফর্ম, তাহলে ইটিং হবে, ইটিং। রাইস, RICE, রাইস। এই যে যেহেতু 10 মিনিট অর্থাৎ এটা একটা নির্দিষ্ট, যদি হয় সকাল হতে অনির্দিষ্ট সময় হলে সিন্স হবে, আর যেহেতু নির্দিষ্ট তাহলে ফর হবে, কি হবে, ফর। এখন 10 মিনিটস, টাইমটা কি 10 মিনিটস, ঠিক আছে। এই দেখো হয়ে গেল। তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিট। যদি এই ভার্বগুলো না থেকে শুধু এটা থাকতো তাহলে হতো প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট। আর বিন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল মানে পারফেক্ট টেন্স, পাস্ট পার্টিসিপল মানে পারফেক্ট। কোন পারফেক্ট, এই যে এর পূর্বে হ্যাভ হ্যাজ হ্যাড অথবা শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে, এগুলো থাকবে। তাহলে আমরা কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট। আর ইং ফর্ম মানে হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই হয়ে গেল। যেমন ধরো এরকম যদি হয় আমি 10 মিনিট যাবত ভাত খাইতেছিলাম, তাহলে খাইতেছিলাম যদি হয় তাহলে এই যে আই, এখান থেকে এই হ্যাড আসবে পাস্টের জন্য, হ্যাড বিন, এই যে বিন থেকে যাবে ইটিং 10 এই যে মিনিটস, ঠিক আছে। তাহলে এই দেখো হ্যাড হচ্ছে পাস্ট আর বিন হচ্ছে পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট ইং ফর্ম মানে হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে আমরা পেয়ে গেলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এখানে যে ফর উল্লেখ থাকে আর মিনিট মানে সময়ের উল্লেখ থাকবে, ঠিক আছে, ফর অথবা সিন্স যে কোনো একটা জিনিস থাকবে। এরকম যদি আবার ফিউচার হয় তাহলে যে আই শ্যাল, আয়ের সাথে শ্যাল যাবে, উইল যাবে সেকেন্ড পারসন বা থার্ড পারসন, আর ফার্স্ট পারসন হাতে শ্যাল, আই শ্যাল হ্যাভ বিন। যদি হয় সকাল হতে পারে, তো এরকম সকাল হতে আমি খাচ্ছি, সেই অনেকক্ষণ ধরে খাচ্ছি, তাহলে হবে সিন্স, এটা অনির্দিষ্ট, তাহলে সিন্স মর্নিং। দেখছো এই যে অনির্দিষ্ট হয়ে গেলে এই যে সিন্স হয়ে যাবে মর্নিং। আর 10 মিনিটস, 1 আওয়ার, 2 আওয়ার্স এগুলো থাকলে ফর হবে। তাহলে এ দেখো শ্যাল হ্যাভ, এই হ্যাভ হলো প্রেজেন্ট, আর পার্টিসিপল ফর্ম মানে পারফেক্ট, আর ইং ফর্ম মানে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এই শ্যাল এসে এটা ফিউচার করে দিছে, এই দেখো, তাহলে কি হলো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল আমাদের। তাহলে এরকম যদি হয় হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল 1 আওয়ার,
তাহলে মানে সে 1 ঘন্টা ধরে স্কুলে যাইতেছে। যদি হয় হি হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত স্কুলে যাইতেছিল। আবার যদি হয় হি উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 2 আওয়ার্স, তাহলে কি হবে, সে 2 ঘন্টা যাবত বা ধরে স্কুলে যাইতে থাকবে, এরকম হবে। তো আমাদের একটু নোট আছে, নোট হচ্ছে এটা 2, এই নোট 2টা হচ্ছে কি সময়ের উল্লেখ থাকলে ফর হয়, অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে কি হয় সিন্স হয়। তো এটা তা আর একটা নোট 3 নামে আর একটা নোট আছে, সেটা হচ্ছে এম কার সাথে বসে, ইজ কার সাথে, মানে 10টা যে ভার্ব, এই ভার্বগুলো আসলে কার সাথে কিভাবে বসে এটা আমি একটু দেখাই দিচ্ছি। এম বসে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয়, ইজ বসে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আর বসে সাবজেক্ট যদি সকল পারসন প্লুরাল হয়। যেমন আমরা একটু এক্সাম্পল দেখব। এক্সাম্পল, এই ভিজ মানে হচ্ছে এক্সাম্পল, যাই হোক। তো এম, আমরা এমটা দেখি কার সাথে বসে। এমটা কি ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন সিঙ্গুলার কি আই, আয়ের সাথে এম বসে, তাহলে আই এম, এটা মুখস্থ করে ফেলতে হবে, তাহলে জীবনে আর সমস্যা হবে না। আই ইজ হবে না, আই আর হবে না, আই এম হবে, ঠিক আছে। তাহলে ইজটা বসে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন কি, যেমন ধরো হি, হি ইজ, শি ইজ, ইট ইজ, তারপরে হচ্ছে দিজ ইজ, তারপরে যেমন ধরো দ্যাট ইজ, দ্যাট ইজ, তারপরে যেমন ধরো তোমার হু ইজ, হু ইজ। এরকম যত থার্ড পারসন সিঙ্গুলার আছে, অর্থাৎ আমি এবং তুমি বাদে বাকি সবই থার্ড পারসন, কিন্তু যদি একটা ব্যক্তি বা বস্তু বোঝায় বা জিনিস বোঝায় তাহলে হবে সিঙ্গুলার। তাহলে যে হি ইজ, শি ইজ, ইট ইজ, দিস ইজ, দ্যাট ইজ, হু ইজ, কিন্তু দে ইজ আর হবে না, দে ইজ এটা প্লুরাল, প্লুরালের সাথে হবে না, ঠিক আছে। আই ইজ হবে না, তো জন্য একটু মুখস্থ করে নিতে হবে তোমাদের। এরপর দেখো আর, আর বসে সকল পারসন প্লুরাল, সকল পারসন প্লুরাল কি, ফার্স্ট পারসনে কি আছে আই চলে গেছে, এটা সিঙ্গুলার, কিন্তু প্লুরাল কি উই, তাহলে উই আর। তারপরে যেমন ধরো ইউ আর, ইউটা আসলে প্লুরাল হিসেবে ব্যবহার হয়, ইউ আর, এটা সেকেন্ড পারসন। থার্ড পারসনে কি সিঙ্গুলার চলে গেছে, তাহলে প্লুরাল, প্লুরাল কি দে আর, দে আর। দিজ আর, এটা ছিল দিস মানে এই, আর দিজ মানে এইগুলা, দিজ আর। তারপরে যেমন ধরো দোজ আর, দোজ, দোজ আর। তারপরে হু আরও হয় এখানে, তাহলে কি হবে, এটা প্লুরাল হিসেবে ব্যবহার হলো, হু আর, হোয়াট আর। যেমন ধরো হোয়াট আর দ্য প্রবলেমস, অর্থাৎ কি কি সমস্যা ছিল, তাহলে হু একবার সিঙ্গুলার হয় আবার প্লুরাল হয়, এটা গেল। এরপর আমরা শিখবো এম ইজ আর চলে গেল। এরপর আমরা ওয়াজ ওয়্যার শিখবো। দেখো এবার আমরা শিখবো ওয়াজ ওয়্যার। ওয়াজ বসে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ সকল পারসন সিঙ্গুলার হলে, ওয়্যার বসে সাবজেক্ট যদি প্লুরাল হয়, এখানে বলি না কোন পারসন, সব সকল পারসন প্লুরাল হয়। যেমন এই যে ওয়াচ, ওয়াচটা হচ্ছে কি, যেমন ধরো আই ওয়াচ, হি ওয়াচ, শি ওয়াচ, ঠিক আছে। এরপরে যেমন ধরো ইট ওয়াচ, দিস ওয়াচ, তারপরে দ্যাট ওয়াচ। তো এরকম তোমার সিঙ্গুলার যত কিছু আছে, হু ওয়াজও হয়, ঠিক আছে। তো এই যত সিঙ্গুলার হবে, সিঙ্গুলারের সাথে ওয়াজ বসে। এবার দেখো ওয়্যার বসে কার সাথে, ওয়্যার বসে যেমন ধরো উই ওয়্যার, উই ওয়্যার, এটা প্লুরালের সাথে। তারপর ইউ, ইউটা কিন্তু প্লুরাল হিসেবে গণ্য, ইউ ওয়্যার, দে ওয়্যার। তারপরে দিজ ওয়্যার, দিজ মানে হচ্ছে প্লুরাল, কিন্তু এটা দিজ ওয়্যার, ঠিক আছে। এরপরে দেখো দোজ ওয়্যার, দোজ এটা কিন্তু প্লুরাল, মানে দিস, দিস মানে এই, দিজ মানে এইগুলা, আর দ্যাট মানে ওই, দোজ মানে ওইগুলা, তাহলে প্লুরাল, দোজ ওয়্যার, ঠিক আছে। তো এরকম তোমার প্লুরাল যত আছে প্লুরালের সাথে ওয়্যার বসবে, ঠিক আছে। এবার আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল এগুলো শিখবো। হ্যাভ বসে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার, বুঝতে হবে বিষয়টা, ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং সকল প্লুরাল হয়, সকল পারসনের প্লুরাল হয়, এটাও তাহলে হ্যাভ বসবে। হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। আর হ্যাড বসে সকল ক্ষেত্রে, তো হ্যাডটা ব্যবহার হয় পাস্টের ক্ষেত্রে, আর প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ ব্যবহার হয়, কিন্তু হ্যাজটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। তাহলে দেখো হ্যাভ বসে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লাস প্লুরালের সকল প্লুরাল, তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার কি আই, তাহলে আই হ্যাভ। এরপর দেখো সকল প্লুরাল,
এই ফার্স্ট পারসনে কিন্তু উই হ্যাভ, ঠিক আছে। এরপরে দেখো ইউ হ্যাভ, প্লুরাল, এটা কিন্তু প্লুরাল হিসেবে গণ্য ইউ। এরপরে দেখো দে হ্যাভ, দে হ্যাভ। এরপরে যেমন ধরো দিজ হ্যাভ, দোজ হ্যাভ, দোজ হ্যাভ। এরকম প্লুরাল যত আছে সব কিছুর সাথে কি হবে, হ্যাভ হবে। আর হ্যাজটা হবে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার কি, যেমন ধরো হি হ্যাজ, শি হ্যাজ। তারপরে যেমন ধরো ইট হ্যাজ, যেমন ধরো দ্যাট হ্যাজ, হু হ্যাজ, হু হ্যাজ। আবার কিন্তু হু হ্যাভও হতে পারে। যখন হু হ্যাভ হবে তখন কিন্তু প্লুরাল বোঝাবে, আর হ্যাজ হলে, হু হ্যাজ হলে সিঙ্গুলার বোঝাবে, থার্ড পারসন সিঙ্গুলার বোঝাবে। তো এরকম। আর হ্যাডটা বসবে সকল ক্ষেত্রে, যেমন ধরো আই হ্যাড, উই হ্যাড, ঠিক আছে, ইউ হ্যাড, ইউ হ্যাড। যেমন ধরো হি হ্যাড, তারপরে শি হ্যাড, ঠিক আছে। তারপরে কি হতে পারে, ইট হ্যাড, তারপরে দে হ্যাড। যত কিছু আছে, যত পার্সন আছে, সকল পার্সন সকল ক্ষেত্রেই তোমার এই হ্যাড বসবে, পাস্ট বুঝাইতে। তো এই হলো হ্যাডের ব্যবহার, হ্যাভের ব্যবহার, হ্যাজের ব্যবহার। তো এগুলো আসলে কেন শেখা দরকার, তোমাদের একটু জানা দরকার রুলসটা, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব এগুলো ঠিক হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। ইভেন দো নট অনলি দ্যাট বাট অলসো তুমি ভালো একটা বেটার ইউটিলাইজেশন করতে পারবা। যেমন ধরো আয়ের সাথে হ্যাজ আসবে না, আই হ্যাজ। তারপরে আয়ের সাথে ইজ হবে না, আই ইজ। কি হবে, আই অ্যাম, আই হ্যাভ। যেখানে যা লাগবে তোমার ঠোঁট বলে দেবে, তোমার জিহ্বা বলে দেবে যে আসলে কি আসবে। এই জন্যেই এই 10টা ভার্ব তোমার শেখা উচিত। 10 মিনিট একটু সময় নষ্ট করলেও 10 বছর কেন 10,000 বছর যদি তুমি বেঁচে থাকো তাহলে তোমার কাজে লাগবে। তো এবার আমরা শ্যাল এবং উইলটা দেখব। শ্যাল বসে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, আমি বলিনি সিঙ্গুলার প্লুরাল, ফার্স্ট পারসন হলেই শ্যাল বসবে, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল উভয়ের ক্ষেত্রে। উইল বসে সাবজেক্ট যদি সেকেন্ড প্লাস থার্ড পারসন হয়, তাহলে দেখো ফার্স্ট পারসন কি, আই শ্যাল, উই শ্যাল। এই তো আমাদের ফার্স্ট পারসনের সাথে শ্যাল বসলো। তবে উইলটাও কিন্তু ফার্স্ট পারসনের সাথে বসা, অর্থাৎ উইল তুমি ব্যবহার করলে কোনো সমস্যা না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। কিন্তু শ্যালটা ফার্স্ট পারসনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, কিন্তু সেকেন্ড বা থার্ডের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কিন্তু উইল সকল ক্ষেত্রে ব্যবহার হয়। বর্তমানে আসলে শ্যালের ব্যবহারটা উঠে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে উইলটা কি, সেকেন্ড প্লাস থার্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন কি, ইউ, ঠিক আছে। তাহলে ইউ উইল মুখস্থ করে নিবে, ইউ উইল। তারপরে থার্ড পারসন কি, হি উইল, শি উইল, ইট উইল, দিজ উইল। তারপরে যেমন ধরো দ্যাট উইল, হু উইল। প্লুরাল ক্ষেত্র হবে, সমস্যা নেই, দে উইল। তারপরে দিজ উইল। এরকম সকল ক্ষেত্রে, অর্থাৎ সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে সকল ক্ষেত্রে উইলটা ব্যবহার হয়, আর ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার হয়। তো এই যে 10টা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, এগুলো আসলে আমাদের খুব শক্তভাবে শেখা দরকার। এটা আসলে 10 মিনিট সময় ব্যয় করলে দ্যাটস এনাফ। 10 মিনিট সময় ব্যয় করে তুমি যদি ঠোঁটের আগায় নিয়ে আসতে পারো, তাহলে সারা জীবনেও তোমার আর ভুল হবে না, আর কোনো সমস্যা হবে না। তো আশা করি এটা শিখে নিবে। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো। আই উইশ ইউ অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড ইউর হার্ট অলওয়েজ বি ক্লিন অ্যান্ড ফ্রেশ, নট অনলি ইউ বাট অলসো ইউর ফ্যামিলি মেম্বার্স অলসো। থ্যাংকস এ লটস।